আগে অনেকবার এ পথে গেছি, কিন্তু আজ চেনা পথ অচেনা লাগছে। কারণটা আর কিছুই নয়, পাশে কেউ নেই। ঝকঝক শব্দে এগিয়ে চলছে ট্রেন। হিম হিম বাতাস বইছে। ট্রেনের আশেপাশে বেশিরভাগ জানালাই বন্ধ, শুধু আমারটাই খোলা। কেন জানি হিম হিম বাতাসটা ভালো লাগছে। ট্রেনে একটা সময় দুজনে পাশাপাশি বসে দিগন্ত জোড়া প্রকৃতির পানে চেয়ে থাকতাম। মন মাতানো বাতাসে রুহি এলোমেলো কেসের ছন্দ তুলত। সে নিজের লেখা কবিতা শোনাতো। ঠিক কবিতার মতো হতো না, আবৃত্তিটা হতো অসাধারণ। পাশের যাত্রীরা আমাদের এসব আদিক্ষেতা দেখে বাঁকা নয়নে তাকাতো। সেসব এখন অতীত। চলন্ত ট্রেনে চোখটা বাইরে থাকলেও মনটা যেন আগের স্মৃতিতেই ঘুরপাক খাচ্ছে। ওর শিউলি ফুল খুব পছন্দের ছিল। হেমন্ত দিনগুলো প্রায় প্রতিদিনই শিউলির মালা ওর চাই। কষ্টটা হতো আমার। অনেক ছোটাছুটির পর জোগাড় করতে হতো। খোপায় মানাতো বেশ। যদিও শিউলি ফুল আমাদের দুজনের পছন্দ। এসব স্মৃতি কেন যে মনে আসে জানি না। আবেগ সামনে রাখতে পারলাম না। আনমনে মুঠোফোনটা হাতে নিয়ে রুহিকে মেসেঞ্জারে নক করি। তোমার আকাশ কালো এলোমেলো চুলগুলো খুব দেখতে ইচ্ছে করছে। শিউলি ফুলের মালার কথা ভুলে গেছো নাকি? 11টা পেরিয়ে সময় মধ্যরাত ছুঁই ছুঁই। ট্রেনের জানালা দিয়ে বাঁকা চাঁদ দেখা যাচ্ছে। শিশির পড়া শুরু করেছে। আকাশে ক্ষুদ্র ক্ষুদ্র তারা মিটিমিটি করে জ্বলছে। ট্রেনের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আমি রুহির শহরে আসছি, কিন্তু সে জানে না। আমি ইচ্ছে করে জানাইনি। একটু পরে মেসেঞ্জারে রিপ্লাই আসে। যদিও আশা করিনি। আমি ভুলিনি। এত রাতে ফুলের কথা মনে পড়ল যে। কেন জানি মনটা ভালো নেই। তোমার খোপায় শিউলির ফুলের মালা পরিয়ে দেবার স্মৃতি মনে পড়ল। তাই তো। তাহলে তোমার শহরে এসে চমক দিলে কেমন হবে? তুমি আগের মতোই আছো, একটুও বদলাওনি। হঠাৎ সারপ্রাইজ দিলে তো ভালোই হবে। ওর লেখা ভালোবাসার রিয়াক্ট দিয়ে ফোনটা রেখে দিই। ওর বিশ্বাস আমি আসবো না। রুহি একটা সময় আকাশে ডানা মেলে পাখি হতে চাইতো। মাঝে মাঝে মনে হতো সে চেয়েছিল হেমন্ত ঝরা পাতা হতে, যেন নতুন করে জাগতে পারে। নদীর মতো মন কতই না বাঁক বদলায়। আমি জেগে থাকি। মনের মধ্যে শুধু রুহির এলোমেলো ছবি ভেসে বেড়ায়। কখন ওর দর্শন পাবো? ভোর হয়, ওর শহরে গিয়ে জেগে উঠি। পাখিগুলো তখন কিচিরমিচির শব্দে খাবার খুঁজে বেড়াচ্ছে। কলহ নেই, মিষ্টি সকাল। সূর্যটা যেন একটু একটু করে আলো ছড়িয়ে দিচ্ছে প্রকৃতির গায়ে। আমি সত্যি সত্যি ওকে ফোন দিই, স্টেশনে আসতে বলি। ওর বিশ্বাস হয় না। আমি শিউলি মালা হাতে দূরে দাঁড়িয়ে থাকি। অবশেষে তাকে দেখার অপেক্ষার অবসান হয়। আমাকে ফোন দেই। ইচ্ছে করে ফোন বন্ধ করে রাখি। সে জ্যোৎস্না ঝরা হাসি, হেমন্তের শিউলির গন্ধ দূর থেকে দেখি। কাছে যেতে মন চায়। সে আমাকে খুঁজে ফেরে। যে হারিয়ে গেছে তাকে কি আর পাওয়া যায়? কষ্ট পেয়ে হারিয়ে যাওয়া পাখি আর ঘরে ফিরে না। তাহলে কি ভালোবাসা দূরে থেকেই সুন্দর?